কি গো রীতাদি, তোমার কোশ্চেন বানানো হয়ে গেছে? আরে না, বলো না। আর বানানোর জো আছে এদের জায়গায়। যখনই ক্লাসে যাই মাথাটা এত গরম করে দেয় ওরা, একটা পড়া তো ঠিক করে শোনেই না, বইগুলো পর্যন্ত ঠিকঠাক নিয়ে আসে না। আর ওদের ক্লাস থেকে বেরিয়ে আসার পরে আবার মাথা যন্ত্রণা এমন শুরু হয়ে যায় যে আমি প্রশ্ন কি করব, মাথা কি খাটাবো, ওদের যেন করতেই পারি না। এই তো আজকে বসেছি প্রশ্ন করতে, দেখবো তো এবার এমন প্রশ্ন করব, দেখি কিরকম পরীক্ষা দেয়। সব পড়ার সময় একদম মনোযোগী থাকে না, ক্লাসের মধ্যে এত গল্প, ক্লাসটা এত ডিস্টার্ব করে। দেখবো এবার পরীক্ষা কেমন দেয়, আমিও করবো এবার সেরকম প্রশ্ন। হ্যাঁ, এই তো করতে বসলাম। এমন প্রশ্ন করব না, এইবার সব পরীক্ষা হলে এসে কেঁদে গঙ্গা যমুনা বইয়ে দেবে। বড় প্রশ্নগুলো সব এখান থেকে দেব, বলেছিলাম এগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু এখান থেকেই সব বড় প্রশ্ন দেব। খুব না, দেখবো যারা যারা পারবে ভাববো একদম তারাই পড়াশোনা করেছে। আমি বলতেই পারি ইম্পর্টেন্ট না, তাই বলে যেগুলো বইয়ের চ্যাপ্টার আছে তোরা সেগুলো পড়বি না? অবশ্যই পড়তে হবে। একদম এখান থেকেই সব বড় প্রশ্নগুলো দেব। আর একটা কাজ করব, 1 নম্বরের প্রশ্নগুলো আর 2 নম্বরের প্রশ্নগুলো সব অন্য বই থেকে দেব। বারবার করে বলেছিলাম যে এই বইগুলো কেন, এই রেফারেন্সগুলো কেন, কেউ কেনেনি। অন্য জায়গায় টাকা পয়সা খরচ করার বেলায় একদম সব ঠিক আছে, কিন্তু বই কিনতে বললে কেউ আর কিনতে পারে না। ওই বইগুলো থেকেই সব প্রশ্ন ধরে দেব। আর শূন্যস্থান তো এমন দেব যে উত্তরই খুঁজে পাবে না বইয়ের মধ্যে, এমন এমন শূন্যস্থান দেব। ম্যাচগুলো এমন দেব যে কোনটার সাথে কোনটা ম্যাচ হবে বুঝতেই পারবে না। আর বলেছিলাম না এই চ্যাপ্টারটা বাদ, এই চ্যাপ্টারটার থেকে সব এমসিকিউ গুলো দিয়ে দেবো। আর এমন অপশন দেব কোনটা ছেড়ে কোনটায় টিক দেবে বুঝতেই পারবে না। দেখবো এবার কেমন পরীক্ষা দেয়। আমার ক্লাসে ক্লাস ঠিক করে না করা না। আর সেদিনকে বটনগুলো বলে দিয়েছিলাম, দাগিয়ে দিয়েছিলাম, মাত্র 2 জন ক্লাসে এসেছে। এতবার করে বলেছি যে ক্লাস কামাই করবি না। দেখবো কেমন দেয় ওরা পরীক্ষা। পরীক্ষার প্রশ্নগুলো বানিয়ে ফেলি। আমার আর কি, আমার তো আর অত বেশি সময় লাগবে না, অত বেশি ভাবনা চিন্তা করাও লাগবে না, সব তো আগে থেকেই ভেবেই রেখেছি। আমার কাছে যারা যারা টিউশন পড়ে তাদেরকে ব্যাচে যেসব প্রশ্নগুলো প্র্যাকটিস করিয়েছি সেগুলোই তো পরীক্ষায় দেবে। 1000 বার বলেছি আমার কাছে টিউশন পড়লেই না, তারপরেও মাত্র ক্লাসের 10-12 জন টিউশন পড়ে। এতগুলো স্টুডেন্টের মধ্যে 10-12 জন মাত্র টিউশন পড়ে, তারাই পাস করবে, বাকি সব ফেল করবে। যা না যা, আরো অন্যান্য টিউশন টিচারের কাছে যা। এত ভালো টিউশন টিচার থাকতে সে কিনা আবার স্কুলেরও টিচার, তারপরেও যখন এই অপরচুনিটি মিস করছে, তাহলে এখন নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারলে আমি কি করতে পারি? আমি তো বাবা যা যা দিয়েছি পরীক্ষায় সেগুলো সব আমার টিউশন ব্যাচে করানো, আর সেগুলোই দেব। তাহলেই ওরা যারা আমার কাছে পরে নাম্বারটা বেশি পাবে, আর এর পরের বার যারা কম নাম্বার পাচ্ছে এখন তারাও আমার কাছে পড়তে যাবে। এমনি বাচ্চাদের মনে এই পরীক্ষাটা নিয়ে অনেক বেশি ভয়। আমি বরং এক কাজ করি, যেগুলো কমন আসার মতো, যেগুলো যেগুলো ওরা বেশি বেশি করে পড়েছে সেইখান থেকেই সব বড় বড় প্রশ্নগুলো দেব, তাহলেই ওরা পারবে। আর একটা কাজ করবো, বড় প্রশ্নের সাথে অরে একটা করে সহজ প্রশ্ন দেব, যাতে একটা না পারলে আর একটা তো ঠিকই পারবে ওরা, ওদের কোনো সমস্যা হবে না, আর খুব ভালোভাবে পাশ করে যাবে। তাহলে বাড়ির লোকেরাও খুশি হবে, আর ওদের পরীক্ষা হলে গিয়ে টেনশনও করতে হবে না। একদম সহজ সরলভাবে প্রশ্ন দেব, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কোনো প্রশ্নই দেব না, তাহলে ওদের পরীক্ষাটা ভালো হবে। তাই বরং করি, বড় প্রশ্নগুলো তাই করব। আর শূন্যস্থানগুলো বরং ওদের যে সহজ সহজ যে চ্যাপ্টারগুলো যেগুলো বুঝতে সুবিধা হয়েছিল সেখান থেকে দেব। এই তো। আর শর্ট প্রশ্ন আর এমসিকিউ ওগুলো একটাও বইয়ের বাইরে থেকে দেব না। বইয়ের ভিতর থেকে যেগুলো ওদের আন্ডারলাইন করে দিয়েছিলাম আর যেগুলো বারবার করে বলে দিয়েছিলাম যেগুলো পরীক্ষা আসার মতো, ওইখান থেকেই প্রশ্নগুলো দেব, তাহলেই ওরা ভালো করে রেজাল্ট করতে পারবে। তাই দি বরং।
এই স্টুডেন্টসগুলোর একটু বেশি বাড়াবাড়ি সব কিছুতে না। আরে আমিও তো সেম সাবজেক্টই পড়াই রে বাবা, ওই ম্যামকে নিয়েও তো বাড়াবাড়ি করার কি আছে? টিচার্স ডেতে ওনার জন্য আলাদা করে গিফট আনবে, সারাক্ষণ খালি টিচার্স রুমের সামনে ঘোরাঘুরি করবে আর ম্যাম 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 করে একদম পাগল হয়ে যায়। আরে আমিও তো সেম সাবজেক্ট পড়াই, কি আমি নাকি আবার আমার নামে নাকি কমপ্লেন করেছে আমি নাকি শুধু রিডিং পড়াই? আরে কেন রিডিং পড়াই সেটা তো বোঝ, যাতে তোরা রিডিংটা ভালো পড়তে পারিস। রিডিং পড়লে কত উপকার হয় কি করে বুঝবে? বুঝবে না তো। উনি নাকি ভালো বোঝায় আর আমি শুধু রিডিং পড়াই। এবার করবো তো কোয়েশ্চেন। হ্যাঁ, ওই ম্যামকে সবসময় বেশি ম্যাম 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 করা তো, এইবার কোয়েশ্চেন তো আমি করবো। এইবার দেখবো যে কেমন তোরা পারিস। ওই ম্যাম যা যা পড়িয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট দিয়েছে, কিচ্ছু দেবো না, কিচ্ছু দেবো না, সব অন্য প্রশ্ন দেবো, আমার মন মতো প্রশ্ন দেবো। আর খাতাও আমিই চেক করবো, দেখবো কত ম্যাম ম্যাম করিস তোরা আর কত নাম্বার পাস। মিষ্টি ম্যাম, আপনি এখনো বসে বসে হাই তুলছেন? সবার কোশ্চেন সাবমিট করা হয়ে গেছে, আপনি কবে সাবমিট করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, আমার প্রশ্ন প্রায় বানানো হয়ে গেছে। এখনো বলছেন প্রায়? আজকে এই কোশ্চেন জমা দিয়ে তবে আপনি যাবেন বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি আজকে দিয়েই তারপরেই বেরোবো। হ্যাঁ, আপনাকে জমা করে তারপরেই যাবো। হ্যাঁ 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 স্যার। ধুর, একটু শান্তিতে ঘুমাতেও পারি না। ক্লাস করিয়ে এসে এখন আবার নাকি পরীক্ষার প্রশ্ন বানাতে হবে। দুদিন পরেই নাকি পরীক্ষা। যাক গিয়ে, কে এত কষ্ট করে এখন এত বই ঘেটে প্রশ্ন বানাবে? একটা কাজ করি, 2-3 বছরের আগের যে প্রশ্নটা আছে না, ওটা খুঁজে বের করি, এর মধ্যে তো থাকার কথা। এই তো, এই প্রশ্নটা থেকেই পুরো একদম টুকে দেবো, একদম D2 দিয়ে দেবো। তাহলে আর কষ্ট করে বই থেকে খুঁজে খেজে প্রশ্ন সেট করে নাম্বার সেট করতে হবে না, আর দিয়ে জমা দিয়ে চলে যাবো। ঘুমাতে পারবো।